ওকে, আজকে আমরা পাইথনের নেক্সট পার্ট, এটা হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল, এটাতে মুভ করবো। ঠিক আছে, মেনলি আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লুপিং কনসেপ্ট। ঠিক আছে, লুপ কি বা এই জিনিসটা তোমরা হয়তো আগে নাও শুনে থাকতে পারো। শুধু একটাই জিনিস, এই যে এখানে নামটা লেখা আছে ফ্লো অফ কন্ট্রোল, এছাড়াও এর আরো অনেক নাম হতে পারে, যেমন লুপিং স্টেটমেন্ট বা ইটারেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, সবার মানে একই বোঝো। ঠিক আছে, কি জিনিসপত্র সেটা আমরা আস্তে আস্তে আসবো, বলছি কি জিনিস, কেন এটা শিখবো সেটাও আসছি। তার আগে ছোট্ট একটা জিনিস শিখে নেবো আগে, তারপরে আমরা ওই জিনিসটায় মুভ করবো। ঠিক আছে, চলো ভাবো যে আহ, আচ্ছা, আমরা প্রথমে একটা রেঞ্জ বলে একটা মেথড হয়, রেঞ্জ বলে। এই রেঞ্জ মেথডের একটা কাজ আগে আমরা শিখে নেব। রেঞ্জ মেথড বলো বা রেঞ্জ ফাংশন বলো, দুটোর মানে একই। ঠিক আছে, রেঞ্জ মেথড বলো বা রেঞ্জ ফাংশন বলো, দুটোর কথা একই, দুটো মানে একই জিনিসটাকেই বোঝায়। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলি, তারপরে আস্তে আস্তে আসছি। রেঞ্জ লেখা আছে, আচ্ছা আপাতত এই তিনটে এই যে রেঞ্জ 1,5 আমরা এটা লিখেছি। ঠিক আছে, এখানে মনে রাখবে এই যে তোমাদের এখনো এই বিষয়টা খুব একটা ডিপলি নেই, কিন্তু মনে রাখো এই যে রেঞ্জ, আমি কি বললাম, রেঞ্জ হচ্ছে আমার একটা মেথড বা ফাংশন। আমরা ফাংশনকে সাধারণত ব্র্যাকেট দিয়ে লিখি, এবং ব্র্যাকেটের ভেতরে এই যে প্যারান্থিসিসের ভেতরে আমরা যেগুলোকে লিখবো সেগুলোকে আমরা বলি প্যারামিটার্স। কি বলি? প্যারামিটার্স। আমরা সাধারণত এখানে একটা প্যারামিটার ইউজ করি স্টার্ট বলে আর স্টপ বলে। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি? প্যারামিটার্স। ওকে, আর রেঞ্জ আমার কি? এটা একটা ফাংশন বা মেথড। ওকে, আচ্ছা, আমি একটা বলে দিই তারপরে তোমরা বলবো। এই যে রেঞ্জ 1 থেকে 5 লিখেছি, আচ্ছা এটা কিভাবে কি ইউজ হয় না ইউজ হয় এখন অত কিছু জানতে হবে না। শুধু ভাবো যে রেঞ্জ 1,5 লিখেছি, এর মানে হচ্ছে এই রেঞ্জ মেথডের সাহায্যে আমি কোনোভাবে কোনো একটা কিছুর ফ্লো করব, কোনো কিছুর একটা ফ্লো করব, যেই ফ্লোটা আমরা আগে থেকে সেট করে দেবো সে কতক্ষণ অবধি চলবে। তার একটা ইনিশিয়াল স্টার্টিং পজিশন থাকবে এবং ইনিশিয়ালি তার একটা এন্ডিং পজিশনও থাকবে। যেমন তোমার তোমাকে আমি যদি বলি যে তুমি তোমার বাড়ি থেকে বেরোবে, পড়তে যাবে, আবার বাড়িতে ফিরে আসবে, তাহলে তোমার স্টার্টিং পজিশনে তোমার বাড়ি, এন্ড পজিশনে তোমার বাড়ি, এবং তার একটা ফেজ আছে, এরকম এরকম করে যেতে হবে। সেম ভাবে এখানেও কোনো ভাবো যে কোনো কিছু একটা ফ্লো চলবে, যে ফ্লোটা ইনিশিয়ালি কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে, সেটা কতবার মুভ করবে সেইটা আমরা জেনারেট করার চেষ্টা করছি। ঠিক আছে, বুঝতে পারবে আস্তে আস্তে। ভাবো যে এই যে 1,5 লিখেছি রেঞ্জের ভেতরে, এর মানে এই ফ্লোটাতে কত নাম্বার অফ টাইম কতটা চলবে এটা আমি জানার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি 1,5 মানে এটা যাবে হচ্ছে প্রথমে, মানে এটা যে ভ্যালু আসে সেটা হচ্ছে 1, 2, 3, 4। মনে রাখবে এখানে দুটো জিনিস জানবে। নাম্বার ওয়ান, তুমি যে এখানে 1,5 লিখেছো এর জন্য তোমার যে ভ্যালুটা এসছে সেই ভ্যালুটা 1, 2, 3, 4 এসছে, আর এটা কতবার গেছে সেটা হচ্ছে 4 বার গেছে। ঠিক আছে না, কতবার গেছে? 4 বার গেছে। এইবার কথা হচ্ছে যে স্যার কেন আমি 5 লিখিনি? এখানে ছোট্ট একটু টেকনিক্যাল কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এই যে তুমি যে স্টার্ট ভ্যালু লিখেছো, তাহলে সাপোজ তাহলে এই ওয়ানটা কি? এই ওয়ানটা স্যার আমার স্টার্ট ভ্যালু। এইটা কি? এটা আমার স্যার এন্ড ভ্যালু। মনে রাখবে যেই এন্ড ভ্যালুটা লেখা থাকে, এই যে আউটকামটা আসবে, আউটপুট না, যে আউটকামটা আসবে সেখানে সব সময় এন্ড -1 অব্দি যাবে। কত অব্দি যাবে? এন্ড -1 অব্দি। তাহলে তোমার এখানে কত ছিল? 1,5 ছিল। তাহলে
এখানে এটা যাবে হচ্ছে 1 থেকে n-1 অবধি, বা যদি ধরো আমি এরকম করে বলতে পারি 1, n। তাহলে কত দূর যাবে এটা? 1 থেকে, সরি, এটা যাবে 1 থেকে n-1 অবধি। ওকে, 1 থেকে n-1 অবধি। তাই জন্য এখানে 1 ছিল, 1 থেকে স্টার্ট হয়েছিল, তারপরে 2 এ গেছে, 3 এ গেছে, তারপর 4 এ গিয়ে ও এন্ড করেছে। তার কারণ আমার লাস্টে 5 ছিল, 5-1 করলে আমার 4 হয়। ওকে, তাহলে পরেরটার ক্ষেত্রে কত হবে? পরেরটার ক্ষেত্রে 10, 11, 12, 13, 14। ঠিক আছে? আচ্ছা, এখানে আরো একটা জিনিস অ্যাড করছি, এটা হচ্ছে এটা আমার 4 টাইমস, মানে এটা 4 বার গেছে। এখানে এটা কবার গেছে? এটা এখানে 5 টাইমস গেছে। এই কতবার গেছে না গেছে এই জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয়, আপাতত বোঝার দরকার নেই। এটা আমরা খানিকক্ষণ পরেই বুঝবো। আপাতত ভাবো এই রেঞ্জের ভেতর যে ভ্যালুগুলো লেখা হচ্ছে, একটা স্টার্ট ভ্যালু, একটা এন্ড ভ্যালু। এন্ড ভ্যালু সবসময় 1 ঘর কম যাবে, স্টার্ট ভ্যালু থেকে সবসময় স্টার্ট হবে, মানে ইনিশিয়াল পজিশন ওখান থেকে স্টার্ট হয়। সেখান থেকে স্টার্ট হলে কি ভ্যালু আসছে সেটা শুধু আমরা দেখছি। ঠিক আছে? তাহলে 2,4 হলে কি হবে? 2,3। ঠিক আছে? তাহলে এটা 2 টাইমস গেছে। এবার তোমার মনে হতে পারে যে, স্যার এই যে 1,5 লিখেছেন, 10,15 লিখেছেন, 2,4 লিখেছেন, এটা কোনো স্পেসিফিক লজিক আছে? না, কোনো স্পেসিফিক লজিক নেই। জাস্ট তোমাকে র‍্যান্ডম লিখেছি আমি এটা বোঝার জন্য। আর তুমি যদি ভাবো আমি 100 থেকে 200 লিখবো, হ্যাঁ তাও হবে, তাও হবে। যা খুশি ভ্যালু লেখো তাও হবে। এবার তুমি যদি স্যার আমি নেগেটিভে লিখবো, হ্যাঁ নেগেটিভেও লিখতে পারো, নেগেটিভে লিখতেও কোনো অসুবিধা নেই। তবে নেগেটিভের গল্পটাই আসছে একটু পরে। আপাতত এইটুকু অব্দি কার বুঝতে অসুবিধা আছে গল্প? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাক হয়ে গেছে তো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, বাকিরা? স্যার আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছ, তাই বলো। সবাই একবার লিভ হয়ে জানো। সর্বাণীকে লিভ হতে বললাম, ওই ইয়ের নামটা কি জানো? তৃষা। তৃষা। তৃষাও তো লিভ হয়ে গেল, কারণ ও দেখতে পাচ্ছে না। এবার দেখতে পাচ্ছ সর্বাণী? হ্যাঁ স্যার। দেখো বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার। সুচরিতা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এই সুচরিতাকেই বলি, আর তৃষা আসলে বলবো তোমার মেলের নামগুলো চেঞ্জ করে নেবে তো, মানে অ্যাকাউন্ট জারি হোক না কেন, মেলের নামগুলো চেঞ্জ করে নেবে। আচ্ছা স্যার। হুম। আচ্ছা, এবার বলো তো, যদি আমি লিখি রেঞ্জ 4, তাহলে কি হবে? স্যার বলছি, তৃষা মেসেজ করলো যে ওর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাই ও লিভ করে গেছে। ও স্যার মানে তুমি একটু পরে ওকে ভিডিওটা পাঠিয়ে দিও। ভিডিওটা পাঠিয়ে দেবো? ও ঠিক আছে, তো তাই লিখলো। ঠিক আছে, নাও নাও করো বলো। রেঞ্জ 4, তাহলে কি আসবে আউটপুটে, মানে এখানে আউটকামসটা কি আসবে? 0 থেকে স্টার্টিং হবে। বলো বলো, অ্যান্সার বলো। 0, 1, 2, 3। সর্বাণী? আমারও সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ সেটাই মনে হচ্ছে, এখন একদম ঠিক বলেছো। এটা হলে 0, 1, 2। মনে রাখবে, যখন তোমার এই মেথডের ভেতরে একটা সিঙ্গেল প্যারামিটার্স লেখা থাকবে, কি লেখা থাকবে? সিঙ্গেল প্যারামিটার্স। তার মানে বুঝে নেবে ওটা বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হচ্ছে। এখানে এটার মানে বুঝে নেবে, এটা বাই ডিফল্ট স্টার্ট সুইচ। ঠিক আছে? আচ্ছা, এখানে এরপরে নতুন একটা জিনিস আসছে, যে জিনিসটা হচ্ছে, ঠিক আছে, এবার তুমি বলবে স্যার
তুমি খানিকক্ষণ আগে প্যারামিটারে বললে স্টার্ট ভ্যালু বা স্টপ ভ্যালু, মানে আমরা স্টপকে অনেক সময় এন্ড ভ্যালুও বলবো, ঠিক আছে? তাহলে এখানে আবার আরেকটা প্যারামিটার তাহলে কি চলে এলো? তাহলে এখানে আরেকটা প্যারামিটার কি চলে এলো? স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, পরে ভিডিও দেখে করে নেবো হচ্ছে, ঠিক আছে? 1, 10, বলে এখানে তিনটে প্যারামিটার কিভাবে আসছে দেখো। এইখানে গল্প নতুন একটা জিনিস এখানে আসছে, সেটা হচ্ছে এই যে তুমি রেঞ্জ ফাংশনটা লিখলে, এখানে একটা প্রথমে কি ছিল? স্টার্ট স্টার্ট ছিল, তারপরে একটা এন্ড থাকবে, তারপরে থাকবে যেটাকে আমরা বলবো স্টেপ ভ্যালু। কি বলবো? স্টেপ ভ্যালু, ঠিক আছে? স্টেপ ভ্যালু, স্টেপ ভ্যালুর কাজ হচ্ছে স্টার্ট ভ্যালু থেকে তো স্টার্ট হবে, তারপরে যে স্টেপ ভ্যালু যেটা থাকবে তার সাথে সাম করে তারপরে ভ্যালুটাকে ও নিয়ে আসবে। কিরকম বিষয়টা ভাবো। তাহলে প্রথমে তোমার 1 আসবে, এই যে প্রথমে 1 তে এলো, তারপরে স্টেপ ভ্যালু কত ছিল? 2 ছিল, তাই +2 করবে, তাহলে কত আসবে? 3। তাহলে এখানে এবার 3 আসবে। তারপরে 3 + 2 করবে, করে কত আনবে? 5 আনবে। তারপরে আবার +2 করবে, কত আনবে? 7 আনবে। 7 + 2 করবে, করে কত আনবে? 9 আনবে। এরপরে দেখো 9 + 2 করলে কত হয়? 11 হয়ে যায়। তাহলে আর ওটা যাবে না, কারণ আমার এন্ডের রেঞ্জ ছিল 9 অব্দি, তুমি এবার চলে যাচ্ছ 11-এ, তাহলে আর কি করে হবে? ঠিক আছে? ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস যেটা অনেক সময় আমাদের প্রোগ্রামিং এ দেখে, এই যে প্রথমে তোমাদের যে জিনিসগুলো আমি লিখলাম এইখানে, রেঞ্জ 1, 5, রেঞ্জ 10, 15, দেখো লজিক্যালি তুমি কিন্তু ওখানেও একটা কাজ করেছো, যেখানে নর্মালি 1 অ্যাড করতে করতে গেছো। তাহলে তুমি এইটা তো বলতে পারো, যদি আমি আমার প্যারামিটারে স্টেপ ভ্যালু না লিখি, তাহলে সেটা ইনিশিয়ালি 1 করে ইনক্রিমেন্ট হতে হতে যায়, বা 1 করে স্টেপ ভ্যালু হোল্ড করতে করতে যায়। হ্যাঁ ক্লিয়ার এই স্যার। কথাটা? হ্যাঁ, হুম এবারে কথা স্যার। হচ্ছে এই কথাটা কিন্তু কোনো জায়গায় লেখা থাকে না, এইটা তোমার পুরোপুরি একটা অবজারভেশন। কারণ আমরা কিছু জিনিস সেখানে টেকনিক্যালি শিখবো, যে জিনিসগুলো না অনেক সময় তোমার গন্ডগোল পেকে যায়। সেই জন্য আমি বললাম, তোমার মানে তোমার মেন ফান্ডা হবে, তোমার মেন ফান্ডাই হবে যে স্টার্ট ভ্যালুটা লিখে দেবে, সেই স্টার্ট ভ্যালু থেকে তোমাকে সাম করতে করতে যাওয়া, সাম করতে করতে যাওয়া। বাই ডিফল্ট +1 করবে, যাই হয়ে যাক না কেন বাই ডিফল্ট +1ই করবে। এইবার যদি তোমাকে এখন এই কোশ্চেনটা দেয়, তাহলে তোমার কি আসবে বলো তো অ্যান্সার? সরি, বলো তো কি আসবে এটা? 4 আর 3। সুচরিতা? স্যার আমারও 4 আর 3 মনে হচ্ছে। 4 আর 3? দেখো তোমাদের চিল্লি চিল্লি যে কথাটা বললাম, তোমরা সেই ভুলটাই করে বসলে। তোমাদের আমি কি বললাম? বাই ডিফল্ট এখানে স্টেপ ভ্যালু লেখা আছে? না স্যার, স্টেপ ভ্যালু লেখা নেই, স্টার্ট ভ্যালু আছে। আমি কি বলেছি? যাই হয়ে যাক না, কিন্তু স্টেপ ভ্যালু সবসময় অলওয়েজ +1 করে ইনক্রিমেন্ট হয়। তাহলে 5 এর সাথে +1 করলে কত হয়? 4 হয়। 5 এর সাথে +1 করলে 6 হয়। এবার তোমার মনে হচ্ছে স্যার আমি তো এটা বুঝেছিলাম, কিন্তু ওখানে তো যদি 6 হয়, তাহলে তো ও 6 এর দিকেই যাচ্ছে না, ও তো যাচ্ছে 2 এর দিকে, ও তো পিছনের দিকে যাচ্ছিল, সেই জন্য আমি মাইনাস লিখেছি। তোমায় কেউ বলেছে কন্ডিশনে -1 করতে বলেছে? কন্ডিশন কি বলছে? কন্ডিশন +1 করতে করতে যাচ্ছে। তাই জন্য তুমি এখানে কি করেছো? লুপটা উল্টে লিখেছো। মানে এটা অ্যাকচুয়ালি আমরা এররের মধ্যে পড়ি না। এইটা লেখার ফলে তোমার তো এরর আসবে না, এরর আসবে না। এটা লিখলে পুরো একটা ব্ল্যাঙ্ক স্পেস আসবে, তোমার ব্ল্যাঙ্ক আসবে, এরর আসবে না। কিন্তু এটা লিখলে কিন্তু কোনো কিছু হবে না। মনে রাখবে এটা কিন্তু এরর না। আমরা এরর মানে কি বুঝি তোমাদের পড়াবো আমি এরপরে। এরর অনেক রকম টাইপের হয়, যেমন এন্ড অফ ফ্লো এরর, তারপরে ডিফাইনাইট এরর, তারপরে নর্মালি অনেক টাইপের এরর হয়। তো তার মধ্যে ভ্যালু এরর, টাইপ এরর, সেরকমই একটা এররের পার্ট কিন্তু এটা নয়। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ফ্লোটা কেটে গেছে, তুমি 5 থেকে 6 যেতে চেয়েছিলে, সেই 6টা ও যেতে পারছে না, ওদিকে নেই। তোমার যদি এখানে 5, 10 লেখা থাকতো, তাহলে তুমি কিন্তু 1 করে ইনক্রিমেন্ট করতে পারতে, 9 অব্দি যেতে পারতে, কিন্তু এটা লুপটা ভুল লেখা আছে, সেই কারণে এটা ভুল।
এটা ভুল মানে এটা আমরা এরার তো দেখতে পাবো না, কিন্তু এটা লিখলে কোনো এরার আসবে না, কিন্তু ওই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, এমটি থাকবে, জায়গাটা খালি থাকবে, তুমি ওখানে কিছু প্রিন্টই করবে না। ঠিক আছে, এটা হচ্ছে লজিক। বুঝতে পেরেছো এবার? এই কেসটা মনে রাখবে। হ্যাঁ স্যার। না, এই কি হচ্ছে, করতে চাইছে স্কোয়ার হয়ে যাচ্ছে মেইল। ঠিক আছে, বাদ দাও। আচ্ছা, কেউ একটা এবার বলো দেখি, বুদ্ধি করো, বুদ্ধি করো, যে এইটাই আমি ইউজ করব, তোমরা যে অ্যান্সারটা বললে সেই অ্যান্সারটাই আসবে, তখন তাহলে আমরা একটা কি ছোট্ট জিনিস চেঞ্জ করবো। স্যার -1 দিতে হবে কোথায়? কমা দিয়ে। হ্যাঁ, এন্ড ভ্যালু হিসাবে না স্টেপ মানে ভ্যালু হিসাবে? 5, না মানে 5,2, -1 হবে না? কারেক্ট, এই তো, সত্যি কে বলেছে, তোমরা কম্পিউটার করতে ভালোবাসো না? একদম এক্স্যাক্টলি কারেক্ট বলছো, 5,2, -1। ইয়েস, এই জিনিসটাই তোমাদের মাথায় কিন্তু ভালো করে ঢোকাবে। আমরা স্টেপ ভ্যালু সবসময় প্লাস করতে করতেও যাই, তাহলে এই ক্ষেত্রে এই লজিকটা প্রথমে কি আসবে, 5 প্লাস ব্র্যাকেটে -1, তার মানে প্রথম ভ্যালু কি আসবে, 4 এলো। একটুখানি সাইডে লিখি, না তো লেখাটা ধরবে না। ঠিক আছে, তারপরে 4 প্লাস -1, তার মানে 3, তারপরে 3 প্লাস -1, এটা কত হয়, 2, কিন্তু এইটা আমার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, হবে না, তার আগের ঘর অবধি যাবে। ঠিক আছে, ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা আরেকটুখানি এর পরবর্তীকালে, তোমাদের খুব ডেপথে কিছুই নেই, স্ট্রিং লিস্ট কিছু নেই, তোমরা 11-এ যখন পড়বে তখন আরো ডেপথে যাবে, আমি আর বেশি ডেপথে যাচ্ছি না, শুধু একটা ছোট্ট কথা বলে রাখি, ছোট্ট কথা। যখন তোমার রেঞ্জ মেথডের ভেতরে সমস্ত কিছু পজিটিভে লেখা থাকে, কোথায় লেখা থাকে, সমস্ত কিছু পজিটিভে লেখা থাকবে, এবং ফ্লো ঠিকঠাক যাবে, মানে ছোট বড়, মানে ছোট মানে স্টার্ট ভ্যালুটা ছোট, এন ভ্যালুটা বড়, এই ফ্লোতে গেলে সেটাকে আমরা বলি ফরওয়ার্ডিং। আর যখন আমরা পিছনের দিকে ফিরি তখন সেটাকে বলি ব্যাকওয়ার্ড। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি ব্যাকওয়ার্ডিং করেছো, কিন্তু প্রপার ব্যাকওয়ার্ডিং আমি তোমাকে দেখাচ্ছি, প্রপার ব্যাকওয়ার্ডিং কি করে হয়। কি প্রপার ব্যাকওয়ার্ড? ধরো লেখা আছে, সর্বাণী কি মানে অসুবিধা হচ্ছে? সর্বাণী দেখতে পাচ্ছ না স্ক্রিন? না স্যার, এখন তো কথাও কেটে কেটে যাচ্ছে। সুচরিতা? না স্যার, আমার ঠিকঠাকই আছে সবকিছু। ঠিক আছে, বাই। আচ্ছা ঠিক আছে, একটু ভেবে চিন্তে বলবে, হ্যাঁ, এক পারফেক্ট করে বলবে, একটুখানি খাতায় লিখে লিখে ভেবে ভেবে করো।
প্রথমেরটা কি -5 -4 -3 -2 হবে? বাকিগুলো লিখে বলো, খাতা ছবি বলো, সব কটা লেখো। স্যার ফার্স্ট এরটা -4 -3 -2 হবে। মাইনাস -4 -3 -2। আর তারপরেরটা -6। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, বলো বলো বলো, আর প্রথমেরটা কি সেকেন্ড বললে? ফার্স্ট এরটা -4 -3 -2। আচ্ছা সর্বাণী, প্রথমেরটা কি বলেছিলে? -5 -4 -3 -2। আচ্ছা দুইয়েরটা কি বলছো? -5 -6 -7 -8 -9। দাঁড়া দাঁড়া, ওই জন্য বললাম লিখে বলতে। বলো বলো, সর্বাণী আরেকবার বলো। -5 -1। 5 এরটা না 4 এরটা -5 -10। আচ্ছা দুজনে একটুখানি লিখে পাঠাও। স্যার পাঠিয়েছি।
স্যার কিছু শুনতে পাচ্ছি না। তুমি কি কিছু বলছো স্যার? মিউট করা আছে। আরে তোমরা এতক্ষণ পরে বলছো? চেঁচিয়ে চেঁচিয়ে এতক্ষণ ধরে বলে গেলাম। সরি সরি সরি, আমি বুঝতেই পারিনি মিউটটা ওপেন করলাম। আমরা তো ভেবেছি তুমি হয়তো এমনি লিখছো, স্ক্রিনে কিছু বলছো না। আমি তো আরে বুঝতে আমি পারলাম না, আমি তোকে জিজ্ঞাসা করলাম ও শুনতে পাচ্ছে কিনা, নাকি আমি একা শুনতে পাচ্ছি না। তাও এখানে একবার বললো। আমি 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 মিউটটা ওপেন করলাম, আমি তো তার মানে খাতার চেকের যে গল্পগুলো বললাম সেগুলো শোনোনি? না স্যার, কিছুই শুনিনি। না স্যার, কিছুই শুনিনি। আহ, এই এতদিন ধরে পড়াচ্ছি, এটা আমার সেকেন্ড টাইম। দেখতে স্যার, এক্সট্রিমলি সরি। আচ্ছা, সর্বাণের ভুল হয়েছে, সর্বাণের লাস্টের দুটো ভুল হয়েছে, হ্যাঁ। দেখ, আচ্ছা সর্বাণের লাস্টের দুটো ভুল হয়েছে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ স্যার। সুচরিতারটা ঠিকঠাক আছে, সুচরিতারটা ঠিকঠাক আছে। আচ্ছা, যেইটা বলছি দেখো। আচ্ছা, তো এইখানে প্রথমে প্রথমটা যেটা আছে, তো আমরা -5 থেকে নর্মালি আমরা কি বলেছি, স্টেপ ভ্যালু না লেখা থাকলে আমরা পজিটিভলি যাই, আমরা পজিটিভলি যাই। তার মানে +1, তার মানে এটা করলে কি হবে, -4 হবে। -4 +1 এটা করলে কি হবে, -3 হবে। তাহলে তুমি দেখো যেই দিকটায় তুমি যেতে চাইছো তার রেঞ্জটা তো সেই দিকেই আছে, সুতরাং এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো এটা খুব ইজিলি হয়ে যাবে, -5, -4, -3 আর -2। ওকে। আচ্ছা, এরপরের গল্প যেটা ছিল এটা হচ্ছে, দেখো এইখানে একটা ব্র্যাকেটটা মুছে দেবো। আচ্ছা, এরপরের গল্পটা কি আছে, -5 থেকে তো স্টার্ট হয়েছে, কিন্তু একটা করে কি লেখা আছে, স্টেপ ভ্যালু লেখা আছে। যদি স্টেপ ভ্যালু লেখা থাকে তাহলে আমি কি করবো, প্লাস -1, তারপর এটা করলে কত হয়, -6। তারপরে কি হবে, -6 প্লাস -1 কত হবে, -7। তাহলে এই ফ্লোটাও তুমি দেখো না, যেদিকে যাচ্ছে সেদিকেই তোমার এন ভ্যালুটা লেখা রয়েছে, সুতরাং এই ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। -5, -6, -7, -8 আর -9। ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো এইটার গল্পটা। দেখো কি লেখা আছে, -10। এরপরে তুমি দেখবে স্টেপ ভ্যালু লেখা আছে কিনা, হ্যাঁ স্টেপ ভ্যালু স্যার লেখা আছে। তার মানে প্লাস তো হবে, তার সাথে কি -1। এটা করলে কি হয়, -11 হয়, -11 হয়। তাহলে তুমি এরপরে তাহলে কত পাবে, -12 পাবে। তো এইবার তুমি যেই 11। ফ্লোতে যাচ্ছ সেই দিকে কি তুমি এন্ডটা পাচ্ছ, পাচ্ছ না। সেই জন্য এখানে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক পাবো। কি পাবো, ব্ল্যাঙ্ক পাবো। তারপরেরটায় আসো, তারপরেরটা কি আছে, -5 আছে। এখানে স্টেপ ভ্যালু লেখা আছে না স্যার, স্টেপ ভ্যালু লেখা নেই। তাহলে +1 লেখো, তাহলে কত হয়, -4 হবে। -4 +1 কত হবে, -3 হবে। এবার দেখো তুমি যেই ফ্লোর দিকে যাচ্ছ সেই এন্ডের ফ্লোটা কি সেই দিকে যাচ্ছে, না স্যার, তাহলে এটাও তোমার ব্ল্যাঙ্ক হবে। তাহলে এটাও তোমার ব্ল্যাঙ্ক হবে। তাহলে এখানে কি বলছিলাম, এখানে লাস্টে ওটাই বলছিলাম, রিলেশনের গল্পটা। আমি জিজ্ঞেস করতে যাবো যে বুঝতে পেরেছো, আর তখন বলছে স্যার কিছু শুনতে পাচ্ছি না। এবার আমার কাছে স্ক্রিনটা খোলা আছে, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবার আমি তো স্ক্রিনে লেখা আসছে কি যাচ্ছে, তোমরা কি কি বেরোচ্ছে এটা দেখতে পাচ্ছি। আর আমি কখন এখানে মিউট করে ফেলেছি এটা আমি দেখিনি। ওটা পরে আমার কি হচ্ছে mute করা। যাই হোক, যে রিলেশনটা বলছিলাম, দেখো এই ক্ষেত্রে, আচ্ছা তোমরা একটা জিনিস ভাবো, তোমরা এটা বলো -5 বড় না -1 বড়, -1। -1 বড়। তাহলে এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা কিন্তু ছোট থেকে বড়র দিকে গেছি, ছোটর দিক থেকে বড়র দিকে গেছি। এই ক্ষেত্রে আমি কোনো স্টেপ ভ্যালু লিখেছি, না স্যার স্টেপ ভ্যালু লিখিনি। তাই জন্য এখানে ফ্লোটা আমার একদম কারেক্ট হয়েছে। এইবার
তুমি ওই জিনিসটারই আর একটা জিনিস দেখো, যেটা এইটা তুমি এখানে কোথা থেকে কোথায় গেছো, এখানেও তুমি ছোট থেকে বড়র দিকেই গেছো, কিন্তু তুমি একটা স্টেপ ভ্যালু লাগিয়েছো, সেই জন্য কি এসছে, ব্ল্যাঙ্ক এসছে। তাই জন্য এটার মধ্যে একটা রিলেশন কিন্তু মনে রাখবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যখন তুমি ইনভার্সনে মানে বিশেষ করে এই নেগেটিভে মানে ব্যাকওয়ার্ডিং প্রসেস বলা হয় এটাকে, যখন তুমি ছোট থেকে বড়র দিকে যাবে এবং যদি স্টেপ ভ্যালু লেখো তাহলে ব্ল্যাঙ্ক আসবে, আর যদি স্টেপ ভ্যালু না লেখো তাহলে ব্ল্যাঙ্ক আসবে না। এরপরে দেখো, এই ক্ষেত্রে তুমি কি করেছিলে, বড় থেকে ছোটর দিকে গেছিলে, এখানে তুমি একটা স্টেপ ভ্যালু লিখেছিলে, তার জন্য ভ্যালু পেয়েছো, খুব ভালো কথা। এইখানে দেখো, তুমি বড় থেকে ছোটর দিকে গেছো কিন্তু কোনো স্টেপ ভ্যালু লেখোনি, কিন্তু এই ক্ষেত্রে নিচেরটাই কিন্তু ব্ল্যাঙ্ক এসছে। তাহলে এইটা আর এটার মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। বইয়ে সাধারণত স্টেটমেন্ট লিখে দেয় না, বই এরকম কাজ অপারেশনই থাকে, অপারেশনই বুঝতে পেরেছো নিজেরা করতে পারবে, খুব ভালো কথা। কিন্তু এই অবজারভেশনটা করবো, যখন ব্যাকওয়ার্ডিং এ আমি ছোট থেকে বড়র দিকে যাব, যদি স্টেপ ভ্যালু আমার না লেখা থাকে তাহলে অটোমেটিক্যালি যাব, যদি স্টেপ ভ্যালু লেখা থাকে তাহলে ব্ল্যাঙ্ক আসবে। এই ক্ষেত্রে তোমার মানে উল্টোটাও তাই, মানে বাকিটা ভাইস ভার্সা, একই বিষয়, ছোট থেকে বড়র দিকে। ক্লিয়ার এই বিষয়টুকু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে তো ভাই? চলো, এবার আমরা প্রপারলি লুপিং স্টেটমেন্টে ঢুকছি। লুপিং স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্ট মেইনলি টু টাইপসের হয়। কি কি স্যার? নাম্বার ওয়ান, ফর লুপ। নাম্বার টু, হোয়াইল লুপ। আমরা মেইনলি আজকে ফর লুপটা সম্পর্কে জানবো, ফর লুপের কাজকর্মে আজকে আমরা দেখবো। ওকে, আচ্ছা, এইবার আসি প্রথম পরের গল্প, যে আমরা কেন এই লুপিং স্টেটমেন্ট এটা আমাদের জরুরি, কেন এটা আমাদের দরকার। দেখো, তোমাকে যদি আজকে আমি বলি হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটাকে 10 বার প্রিন্ট করাবো, তুমি কি করবে? তুমি বলবে স্যার আমি তো করে দেবো। ধরো সর্বাণীয় করেছে, তুমিও এই সুচরিতাও করেছে, দুজনের প্রোগ্রামে একদম প্রিন্ট মানে আউটপুটে দুজনেরই 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমি বলছি যে না, সুচরিতারটা বেশি এফিসিয়েন্ট, সুচরিতারটা অ্যাকসেপ্টেবল, সর্বাণীটা অ্যাকসেপ্টেবল না। আমি কি করে সেটা বুঝবো যে ওটা সত্যি করে ওটা এফিসিয়েন্ট? এর কারণটা কি, ওটা কেন এফিসিয়েন্ট ওর থেকে? তার কারণ সর্বাণী কি করেছিল, সর্বাণী করেছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এরকম 10 টাইমস লিখে দিয়েছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এরকম 10 টাইমস লিখে দিয়েছে। আর সুচরিতা কি করেছে, ও মেনলি লুপিং স্টেটমেন্ট ইউজ করেছে। লুপিং স্টেটমেন্ট তোমাদের ইউজ করা শেখাবো, তোমরা শিখবে, বাট আমি বলছি ধরো তুমি লুপিং স্টেটমেন্ট ইউজ করা শিখেছো, এই ক্ষেত্রে আউটপুট হয়তো সেম দেখাচ্ছে, কিন্তু আমাদের প্রোগ্রামিং এফিসিয়েন্ট তখনই হয় যখন প্রোগ্রামিং এর টাইম কমপ্লেক্সিটি কম হয়। এই টাইম কমপ্লেক্সিটি এটা একটা বিশাল বড় একটা জিনিস, তোমরা মেনলি এটা হায়ার ক্লাসেই শিখবে, এখন জানতে হবে না। এখন শুধু ভাবো যে আমরা যে কোডে নাম্বার অফ লাইনস লিখি, সেই ক্ষেত্রে যখন সর্বাণী প্রোগ্রামিংটাকে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে 10 বার লিখেছিল, সেটাতে 10 বার লাইনটা প্রিন্ট, 10 বার ওই মানে এন্টারপ্রেটারটাকে 10 বার রান করতে হয়েছে, 10 টাইমস ঘুরতে হয়েছে। কিন্তু সুচরিতা 2 লাইনে কাজ করে দিয়েছে, 2 লাইনে, তাহলে কারটা বেশি ঘুরেছে? অবশ্যই সর্বাণীটা। তাই সর্বাণীটা এফিসিয়েন্ট না, সর্বাণীর টাইম বেশি লেগেছে, সুচরিতাটা এফিসিয়েন্ট বেশি, কারণ ও লুপিং দিয়ে করেছে, মাত্র 2 লাইনের কাজ শেষ হয়ে গেছে। এই জন্য আমরা লুপিং স্টেটমেন্টকে এনেছি, যেখানে আমরা কোন কাইন্ড অফ জিনিস যেটাকে আমরা নাম্বার অফ টাইমস এরকম ঘোরাবো, একটা লুপের মধ্যে ফেলে রাখবো, ঘোরাবো, যার একটা ইনিশিয়াল কন্ডিশন থাকবে, যেটা একটা স্টার্টও হবে, যেটার একটা এন্ডও হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথম প্রোগ্রামে যেটা লিখবো, এই 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, কিরম ভাবে লিখতে পারি? ধরো লিখছি, লেখার টাইপটা হচ্ছে এরকম, ফর আই ইন রেঞ্জ 5 প্রিন্ট
হ্যালো, ঠিক আছে? এটা লিখলে কি হবে? এটা লিখলে 5 টাইমস তোমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসবে। 5 টাইমস তোমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসবে। কিভাবে কাজ হচ্ছে স্যার? দেখো এইটা এটা হচ্ছে তোমার একটা কিওয়ার্ড। এই পদটা এটা একটা কি কিওয়ার্ড। এই ভালো কথা। এই সার্থক ছিল না কেন করতে? ও তো সকালবেলায় ক্লাস করবে। তো ক্লাস করে ঘুমিয়ে গেছে। সেটাও হতে পারে। কিওয়ার্ড এটা তোমার একটা ভেরিয়েবল। এইটা কি বলো তো? দেখি তো এটা কি বলতে পারে। এটা কি সর্বাণী? কি এটা? কোনটা? ওই আইএন লেখাটা? ইয়ে ভেরিয়েবল কি না, এটা তো কি বলবো, ভেরিয়েবল। সুচরিতা? স্যার জানি না। এটা হচ্ছে অপারেটর, মেম্বারশিপ অপারেটর, ইন আর নট ইন। সেই ইনটা হচ্ছে এইটা, ঠিক আছে? আর এরপরে তুমি রেঞ্জের কাজ এতক্ষণ ধরে এটাই শিখলে, ঠিক আছে? এখানে প্রথম কাজ হচ্ছে আই ভেরিয়েবলটা। ইনিশিয়ালি এই আই ভেরিয়েবলটার ভ্যালু কিন্তু প্রথমে যেহেতু তুমি রেঞ্জ 5 থেকে লিখেছো, এই আই ভেরিয়েবলটাই এই রেঞ্জের যে ভ্যালুগুলো বার করেছিলে, ওই আই ভেরিয়েবলটাই ওই ভ্যালুটাকে নিয়ে ঘুরবে। তাহলে প্রথমবার আই ভ্যালু যখন 0 তখন এখানে যাবে, দিয়ে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রথমবারের জন্য প্রিন্ট করাবে। এই লুপটা আবার এখানে যাবে, গিয়ে আয়ের ভ্যালু যখন 1 করবে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে একবার। আচ্ছা আমি এখানে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড দুবার করবে, দিয়ে আবার এখানে যাবে, ওপরে যাবে আবার, দিয়ে 1 থেকে 2 করবে, দিয়ে আবার একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। 2 2 থেকে 3 করবে, আবার একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। 3 থেকে 4 করবে, আবার একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। দিয়ে যেই 4 থেকে 5 করবে, ব্যাস তোমার রেঞ্জ মেথড বলবে যে না বাবা, ও 0 থেকে 4 অবধি যাবে, আর যাবে না। হ্যালো ওয়ার্ল্ড গল্প শেষ, টার্মিনেট করে যাবে এবং লুপ তোমার এক্সিকিউট করে যাবে। এইভাবে লুপিং এর কাজ হয়। এইভাবে লুপিং এর কাজ হয়। মানে এই ফরের ভেতর আইটা ততক্ষণ অবধি ঘুরবে, ততক্ষণ অবধি ওর ভেতরের ওই স্টেটমেন্টটাকে ঘোরাবে, যতক্ষণ না রেঞ্জ মেথড টার্মিনেট করছে। যতক্ষণ না রেঞ্জ মেথড টার্মিনেট করছে। রেঞ্জে স্টার্ট হচ্ছে কোথা থেকে? 0 থেকে। 0 1 2 3 4 এই অবধিও ঘুরবে। যেই 5 হবে ব্যাস শেষ, আমার কাজ শেষ, আমি আর ঘুরবো না। ঠিক আছে? এই হচ্ছে লুপিং এর গল্প। এইটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো, খুব ভালো কথা। হ্যাঁ স্যার। আমি আচ্ছা, আমি এখানে আরো একটা প্রোগ্রামিং লিখছি। ধরো লিখছি ফর আই ইন রেঞ্জ, দিয়ে লিখছি 10, 20, দিয়ে লিখছি প্রিন্ট আই। এটা একটা। আর একটা লিখছি ফর আই ইন রেঞ্জ 10, 20, দিয়ে প্রিন্ট i+2। ঠিক আছে, তারা একটু আমাদের পরের পেজে ওই কনসেপ্টটা বলবো। আপাতত বড় দেখি কি হবে কি হবে। বড় দেখি প্রথমেরটা কি হবে বলে মনে হচ্ছে। আর 10 বার প্রিন্ট হবে। বুঝতে পারলাম না, ভালো করে বলো। মানে আইটা 10 বার প্রিন্ট হবে। আচ্ছা সুচরিতা? স্যার আমার মনে হচ্ছে 10 থেকে 19 অব্দি প্রিন্ট হবে। পরেরটা? ও স্যার না না, প্রথমেরটা তো 10 থেকে 19 প্রিন্ট আই আছে। আর পরেরটা হলো যে
10, What? 12, 14, 16, 18, 18. স্যার সর্বাণী যেটা বললো সেটাই। গুড। 10, 12, কি বললে ভালোটা? 10, 12, 14, 16, 10, 18। 16, 18. গুড। এই তোমাদের আমি ধোকাটা দিতে পেরেছি, এই জন্য আমি খুশি। ভুল বলেছি, ভালো করে দেখো। হ্যাঁ, এইখানে যখন তোমরা বললে 10 থেকে 19 আসবে, তোমরা কি পার্সপেক্টিভে বললে? তোমরা এইটাই বলেছো, ভেবেছো স্যার প্রথমে আই ভ্যালু 10 এখানে গেল, তাহলে 10 প্রিন্ট হয়ে গেল। আই ভ্যালুটা 10 থেকে 11 হলো, তাহলে এখানে 11 প্রিন্ট হবে। 11 থেকে 12 হবে, এই সরি সরি, তারপরে 12 প্রিন্ট হবে। আপ টু এটা করতে করতে 19 অব্দি যাবে, এটাও প্রিন্ট হতে হতে 19 অব্দি যাবে। কোনো ভুল নেই, একদম কারেক্ট। এখানে এবার ভেবে দেখো তো, 1 মিনিট ভেবে দেখো, আই ভ্যালু যখন প্রথমবারের জন্য 10, তখন এখানে 10 প্লাস 2 হলে কত হয়? 12। ঠিক, এইটা ঘুরে যখন এখানে যাবে, তখন কি আই ভ্যালু 12 হবে? আমরা কি ওর পরে স্টেপ ভ্যালু লিখেছি? না স্যার, এটা তো জাস্ট নর্মালি প্রিন্ট করছি, আই ভ্যালু তো আপডেট হয়নি, আই ভ্যালু অটোমেটিক্যালি 11ই হবে। আবার আই ভ্যালু 11ই হবে। 11 প্লাস 2 করলে কত হয়? 13 হয়। তারপরে আবার 12 হবে, 12 প্লাস 2 করলে কত হয়? 13. 14। এই 12 প্লাস 2 করলে 30। বুঝতে পারলে না? স্যার আমি সেকেন্ডেরটা বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। তুমি একটা জিনিস বলো, তোমরা যে 12 এর পরে এই যে স্কিপ করে করে যাচ্ছ 14 আবার 16, কেন? ওয়াই? তোমার কি স্টেপ ভ্যালু লেখা আছে? না স্যার, রেঞ্জে তো স্টেপ ভ্যালু লেখা নেই। তুমি মনে রাখবে এইটাই তোমার ফরের লেখা। তাহলে প্রথমে এই আই ভ্যালুটা কি আসবে? আই ভ্যালুটা প্রথমে 10 আসবে তো। তাহলে প্রিন্টে কি কি প্রিন্ট করেছি? 10 প্লাস 2, ঠিক আছে, 12 প্রিন্ট হবে। 12 প্রিন্ট হবে। এরপরে যখন এই কাজটা করে যখন এখানে ফেরত যাবে, তখন আই ভ্যালু কত হবে? আই ভ্যালুটা 10 থেকে তখন 11 হবে। আই ভ্যালুটা তখন 10 থেকে কত হবে? 11 হবে। তাহলে 11 প্লাস 2 করলে কত হয়? 13 হয়। আবার আই ভ্যালুটা উপরে যাবে, 11 থেকে 12 হবে। এখানে গিয়ে কি প্রিন্ট করবে? 12 প্লাস 2 করলে 14 হবে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইটাই তো লজিক, এইটাই ভুল করেছিল তখন। প্রিন্টে, আচ্ছা একটা জিনিস ভাবো, প্রিন্টে যখন আই প্লাস 2 লিখি, তখন কিন্তু সেটা অ্যাসাইনমেন্ট হয় না। অ্যাসাইনমেন্ট কখন হয়? যখন আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2 লিখবো, ঠিক আছে না? তখন ভ্যালুটা চেঞ্জ হবে, তখন ভ্যালুটা আমরা মডিফাই করব। এখন কোনো মডিফাই হয়নি, এখন নর্মালি চলছে, ঠিক আছে? আর সাধারণত আমরা এখানে তোমার আমাদের এই ফল লুপে যে লজিকটা তোমার এই সি সি প্লাস প্লাস যাওয়ার ক্ষেত্রে হয়, ভ্যালুটা পরে আপডেট হলে তোমার লুপের ক্ষেত্রেও কি সেটা আপডেট হয়েছে, যেটা তোমরা ভাবছিলে, সেটা এখানে হয় না। এখানে নর্মালি পরপর পরপরই যাবে, ওটা ভাবার দরকার নেই। হ্যাঁ, ওটা ভাবলে মাথায় এক্সট্রা লোড পড়বে, আপাতত এইটাই ভাবো। 12 এর পর 13 হবে, আপ টু এটা 19 অব্দি যাবে। তাহলে এটা স্যার 14। তাহলে প্রিন্টে যদি কোনো প্লাস মাইনাস কিছু থাকে ওটা লুপে কোনো এফেক্ট ফেলবে না? না না না, কোনো এফেক্ট করবে না। আচ্ছা স্যার। তাহলে লাস্ট এটা 19 হবে, 19 প্লাস 2 করলে এটা 21 অব্দি যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ভাবো, এবার একটা প্রোগ্রামিং লিখেছি। ধরো
বলো তো কি কি আউটপুট আসবে? বলো সুচরিতা। স্যার ফার্স্ট এরটায় 5টা এইচডব্লিউ প্রিন্ট হবে, ওকে, আর তার পাশেরটায় 4টে এইচডব্লিউ প্রিন্ট হবে। তারপরে তারপরেরটা দাঁড়াও করি। বলো। স্যার থার্ড এরটা 02468 প্রিন্ট হবে। হুম, আর চারটা দাঁড়াও বলছি। সর্বাণী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার পাচ্ছি। বলো প্রথমেরটা কি হবে? প্রথমেরটায় 5বার এইচডব্লিউ প্রিন্ট হবে, হুম, তারপরেরটাতেও 5বার প্রিন্ট হবে এইচডব্লিউ, হুম, 3 এরটাতে হবে 02468, হ্যাঁ, 4 এরটাতে হবে 200, হুম, 200, হ্যাঁ 200 শুনেছি, তারপরে 202, হ্যাঁ, 204, হ্যাঁ 206, 208। স্যার আমারও সেম অ্যান্সার। সেম অ্যান্সার। হ্যাঁ সবাই ঠিক বলেছে, এটা সহজ, এটা এতক্ষণ ধরে যা করছো এটা তো তোমাদের বলে দেওয়ারই কথা। কিন্তু কিন্তু মনে রাখবে আজকের পর থেকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো তোমাকে এটা বলার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এখানেও তোমার HW 5বার প্রিন্ট হয়েছে, এখানেও HW 5বার প্রিন্ট হয়েছে। এইখানে কি এসেছিল? এখানে এসেছিল 02468, আর এখানে এলো 200, 200 সরি, হ্যাঁ 200 টু 204, 206, ঠিক আছে তো? দেখো প্রথমটার ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবি, কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমটার ক্ষেত্রে আয়ের ভ্যালু, আয়ের ভ্যালুটা কি গেছে? 0 থেকে 4 অব্দি গেছে, কিন্তু তোমার ভ্যালু কি এসছে হ্যালোয়ার, যেটা 5 টাইমস ঘুরেছে। পরেরটার ক্ষেত্রে আয়ের ভ্যালুটা কিন্তু 100 থেকে 104 অব্দি গেছে, কিন্তু আউটপুট সেম এসেছে, মানে হ্যালোয়ার লেখাটা 5 টাইমসই এসছে। তাহলে তোমাকে পরীক্ষায় যে প্রোগ্রামিংটা দেবে
সেই প্রোগ্রামিং অ্যাসপেক্ট অনুযায়ী তোমাকে বুঝতে হবে তুমি যে রেঞ্জের ভেতরে যে ভ্যালুটা লিখছো সেই ভ্যালুটা তোমার কি ইম্পর্টেন্স আছে না সেই ভ্যালুটার ইম্পর্টেন্স নেই। যদি ইম্পর্টেন্স না থাকে তুমি যে কোনো ভ্যালু লিখতে পারো। যদি ভ্যালুর ইম্পর্টেন্স না থাকে তাহলে মনে রাখবে সেখানে নাম্বার অফ টাইমসটাই ইম্পর্টেন্ট। নাম্বার অফ টাইম সব জায়গাতেই ইম্পর্টেন্ট, কিন্তু নাম্বার অফ টাইমসটাই সেখানে দেখতে চাইছে। যেমন প্রথমটা সেকেন্ডের ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড যদি তোমাকে বলে 5 টাইমস প্রিন্ট করাতে, সেই ক্ষেত্রে এই দুটো প্রোগ্রামই এফিসিয়েন্ট, তার কারণ দুজনাই লুপ ইউজ করেছে। কিন্তু এই দুটোর মধ্যে আলাদা হচ্ছে এই জায়গাটাতেই, একজন শুরু করেছে 0 থেকে 4, একজন শুরু করেছে 100 থেকে 104 অব্দি। এই ক্ষেত্রে ভ্যালু আয়ের ডিফারেন্ট হলেও নাম্বার অফ টাইম সেম, এবং সেই ক্ষেত্রে আউটপুটও আমার সেম এসছে। যদি পরীক্ষায় তোমাকে এমন কোনো প্রোগ্রামিং দেয় যেখানে তুমি রেঞ্জের ভেতরে যে ভ্যালুটা লিখেছিলে সেইটাকে তোমাকে কাজে লাগাতে হবে, সেই জন্য নিচে 3 আর 4 দেখো। যেখানে প্রথম যে প্রোগ্রামিংটা লিখেছো এটা অ্যাকচুয়ালি ভাবো যে তুমি 1 থেকে 10-এর মধ্যে তোমার যতগুলো ইভেন্ট নাম্বার আছে সেই ইভেন্ট নাম্বার তুমি প্রিন্ট করেছো। তাহলে এই ক্ষেত্রে তোমার আই ভ্যালু লাগছে? হ্যাঁ স্যার লাগছে। তো আই ভ্যালু তুমি তোমার আই ভ্যালুটাকেই আউটপুটে নিয়ে আসছো। সেই ক্ষেত্রে এই জন্য তোমাকে যদি বলে যে 0 থেকে 10 অব্দি প্রিন্ট করাতে, কিন্তু সব ইভেন্ট ভ্যালু, তাহলে তোমার ভ্যালুগুলো খুব জরুরি। সেক্ষেত্রে নাম্বার অফ টাইমস তো অবশ্যই লাগবে, কিন্তু তোমার ভ্যালুগুলো জরুরি। সেই জন্য তোমার এখানে কিন্তু আয়ের ভ্যালুটা যেটা ধরছো, তুমি যদি এখানে 100 লিখতে তাহলে তো অন্য ভ্যালু আসতো, সেম ভ্যালু আসতো না। যেটা তোমার চাইছে, যেটা তোমাকে পরীক্ষা এক্সামে যেটা নিড তোমার বলেছে যে 1 থেকে 10-এর মধ্যে ইভেন ভ্যালু চাইতো, তুমি সেখানে যদি 100 ধরো, 100 থেকে 200 লেখো, তাহলে থোড়ি আসবে না। এই ক্ষেত্রে ভ্যালুটা আমার ইম্পর্টেন্ট, তাই জন্য ভ্যালু এখানে তোমাকে যেটা বলবে সেটাই ধরতে হবে। পরেরটার ক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের 101-এর এই সরি 102 এর সাথে 2 মাল্টিপ্লাই করে করে প্রিন্ট করাতে, বা বলো যে 100 থেকে পর টেবিলের 2 প্রিন্ট করে দেখাতে, সেই হিসাবে ভ্যালুটা আমার জরুরি, সেই হিসাবে ভ্যালুটা আমার লাগছে। দেখো পর সেই ভ্যালুটার জন্য আমরা ভ্যালুটা করেছি। তাহলে মোট কথা এখান থেকে আমার গল্প হচ্ছে এটাই, যেখানে আমার ভ্যালু দরকার সেখানে কিন্তু অবভিয়াসলি তুমি যখন রেঞ্জটা লাগাবে সেই ভ্যালুটা মাথায় রেখেই লাগাবে, যেন ভ্যালুটা তোমার ঠিকঠাক থাকে, যাতে পরবর্তীতে তোমার নেক্সট পার্টে যখন তুমি কাজে লাগাবে সেটাকে, যেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর যখন তোমার কোনো নাম্বার অফ টাইমস হলেই হলো, সেই ক্ষেত্রে তোমার ভ্যালু তুমি যা খুশি ধরো, কোনো ম্যাটার করে না, নাম্বার অফ টাইমস ঠিকঠাক থাকলেই হলো। এটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার। এই দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে নাম্বার অফ টাইমস, আর থার্ড হচ্ছে যে এই যে তুমি যেটা লিখলে আইটা, তার ভ্যালুটা। এই দুটো জিনিস তোমাকে খেয়াল করে কিন্তু প্রোগ্রামিং করতে হবে। ঠিক আছে? ওকে হ্যাঁ স্যার। সুচরিতা? হ্যাঁ ওকে, স্যার। চল। আচ্ছা, এরপর এটা তো মোটামুটি তোমাদের ফর লুপ কিভাবে লিখতে হয়, কি কাজ করতে হয়, এবং বাদ বাকি পুরো কাজটাই আমরা প্রোগ্রামিং এর বেস্ট হবে। মানে আমরা প্রোগ্রামিং দেখতে জিনিসটা অবজার্ভ করব বেসিক্যালি। আমরা এবার একটু প্রোগ্রামিং লেখা দেখি, হ্যাঁ, দেখতে সেটাকে আমরা ক্যাপচার করব। জাস্ট এ মিনিট, দাঁড়াও 1 মিনিট। দাদা এটা একবার কানেক্ট করতে হবে। আচ্ছা, ধরো লিখছি। ও,
হাই ইন রেঞ্জ। আচ্ছা, এখানেও ইন্ডেন্টেশন মাস্ট। ঠিক আছে, ইন্ডেন্টেশন কিন্তু আমরা অবশ্যই ওই আগের বার যেরকম একটা ট্যাব দিয়ে লিখতাম সেরকম একটা ট্যাব দিয়ে লিখবো। ধর এখানে লিখছি, ঠিক আছে, 5 টাইমস গুড মর্নিং এসছে। হ্যাঁ স্যার। Okay. ধরো আমি এখানে আরেকটা প্রোগ্রামিং লিখছি, এই লিখবো, পরে রিভিশন যখন করি। দেখো এটা পরেরটার ক্ষেত্রে সেম, 0 2 4 0 8। এই ক্ষেত্রে আমার i11টা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক্ষেত্রে i11টা আমার ইম্পর্টেন্ট। ওকে, দেখো দেখো এই ভ্যালুটা তোমার যেটা মনে হচ্ছিল আয় ভ্যালুটা এফেক্ট করবে না, আয় ভ্যালুটা এফেক্ট করবে কিনা। এই এত অ্যাড দিচ্ছে কেন এরা? দাদা অ্যাড গুলো কাটা যাচ্ছে না। দেখো দাদা দেখো, দেখ, ঠিক আছে, এটা সবই সমান। কেউ সাইডে দেয়, কেউ মাঝে দেয়। এখানে দুটো ব্র্যাকেট চলে এলো না। ঠিক আছে, ধর আই ইন রেঞ্জ 10 20, যার জন্য স্টার্ট হয়েছে 12 থেকে গেছে 21 অব্দি। ঠিক আছে, হ্যাঁ কিন্তু স্যার। এই লাইনটা কি এরর বলছে? নো নিউ লাইন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইল। আচ্ছা আচ্ছা, নিউ লাইন থেকে চলে এরার নয়, এটা কিসে এরার, কি বলছে আমি বুঝতে পারছি না। সবই ফালতু, দাঁড়াও ও তো আরো ফালতু। যাক, এটাই মনে হচ্ছে। হুম, এটা বেটার আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে দুটো ব্র্যাকেট নিয়েছে। আচ্ছা, এখানে দুটো ব্র্যাকেট লাগানো কোনো মানে হয় না, এরকম লিখলেও হয়। দুটো ব্র্যাকেট লাগানো দরকার কিন্তু। ঠিক আছে না, এটা বড় করলো এবার ঠিক আছে।
আচ্ছা, এবার ভাবো, এবার একটুখানি আস্তে আস্তে লেভেলটা একটু একটু বড় করে দেখায়, প্রোগ্রামিং লিখে লিখেই দেখায়, হ্যাঁ, আর ওরকম লিখে ভালো লাগে না। ধরো ধরো আমি লিখছি 10,20 লিখছি, ঠিক আছে, তো লিখছি প্রিন্ট, এরকম ভাবে লিখছি যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস, দিয়ে পরের লাইনে প্রিন্ট হবে। কেউ বলতে পারবে এই আউটপুটটা কি হবে? বলতে পারবে আউটপুটটা কি হবে? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। বলো। এই প্রোগ্রামিংটা বলেই এন্ড করবো, হ্যাঁ? তোমাদের এর মধ্যেই একটা প্রোগ্রামিং এর ডিবি যাবে, প্রোগ্রামিং, শুধু তার মধ্যে কিন্তু প্রোগ্রামিং এ থাকবে। বলো এটা কি মনে হচ্ছে, বলে ভালো তো? হ্যাঁ, এটা কি মানে 12 তারপরে ওই স্টারটা, তারপরে 13, তারপরে স্টার, তারপরে 13 এর পর স্টার, আবার 14 এর পর স্টার, 15 এর পর স্টার, 16 এর পর স্টার, 17 এর পর স্টার, ঠিক আছে, এরকম বুঝতে করে পেরেছি, 21 এর পর স্টার অবধি কি হবে? দেখছি, তারপরে বলো চরিত্র। আমি স্যার বুঝতেই পারছি না হবে। দেখা যাক, 1 2 3, এ তো সহজ। কি হবে? এক মিনিট, আমি নেই, চলো না, কি হলো, আন ইন্ডিয়ান কেন? লেখাটা সত্যি তো এখানে চলে যাচ্ছে কেন? লেখাটা তো যাওয়া উচিত ওই সাইডে। দাঁড়াও তো এক মিনিট, ইন্ডিয়ান ডিকশনারি, ইন্ডিয়ান ডিকশনারিটা কোথায় হবে এটা তো আমি বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, সর্বাণী একদম একদম কারেক্ট। আরে বাবা আগেরটাই তো, সুচরিতা কি হলো, আগেরটাই তো, জাস্ট এক্ষেত্রে কায়দা করেছে একটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সুচরিতার এটা একটা প্রবলেম মনে হচ্ছে যে স্যার আয়ের ভ্যালুটা যদি ইনক্রিমেন্ট হয়ে যায়, তাহলে সেই ইনক্রিমেন্ট ভ্যালুটা কি ওই রেঞ্জের কাছে পৌঁছচ্ছে না পৌঁছচ্ছে না? না, আমি আগেই বললাম যে কোনোভাবেই নিচে তুমি প্রিন্টের ভেতর লেখো বা তুমি সেটাকে অ্যাসাইনমেন্ট করে লেখো, সেটার কোনো এফেক্টই ওপরে পড়বে না। ওপরে 10 থেকে 20 যখন লিখেছো রেঞ্জের ভেতরে, ও 10 11 12 13 14 15 16 17 18 19 এইভাবেই যাবে, ও অন্য কোনো দিকেই যাবে। তুমি ভেতরে আপডেট করে দাও, ওই আই ভ্যালুটা আপডেট করে দাও, যাই করে দাও না কেন, ও ভ্যালু চেঞ্জ হচ্ছে না।
ওই ভ্যালুটাই নিচে গিয়ে i প্লাস 10, আচ্ছা 10 প্লাস 2, আচ্ছা 12, তাহলে আইটা প্রিন্ট করতে বলছে, আচ্ছা করে দিই, ঝামেলা মিটে গেল। আবার উপরে গেল i ভ্যালু 11, আচ্ছা 11 প্লাস 2, আচ্ছা 13, আচ্ছা প্রিন্ট করে দিই। কিন্তু কিন্তু এই শুধুমাত্র এটা একমাত্র পাইথনেই হচ্ছে। তুমি যদি অন্য কোনো প্রোগ্রামিং দেখো সেই জায়গায় কিন্তু এটা একদমই হয় না। সেই জায়গায় কিন্তু ভ্যালুটা অটোমেটিক্যালি পরের ভ্যালুটা আগে আপডেট হয়ে যায়। এটা এখানে কোনো সমস্যা নেই, এখানে তোমার আই ভ্যালু রেঞ্জে যা লেখা থাকবে পুরোটাকেই ও কপি করবে। ঠিক আছে, এইটা কেন করে বলো সুচরিতা, কি বলতে গেলে? স্যার বললাম বুঝেছি। এখানে আরেকটা লজিক্যালি জিনিস আমি বলি, এই যে ইন মেথডটার কাজ কি, এটা তোমরা আরেকটুখানি পরে যখন লিস্ট ফিস্ট করবে তখন খুব ভালো বুঝবে। ইনের কাজটা হচ্ছে এটাই যে আই এর ভ্যালু 0 সেটা কি রেঞ্জের ভেতর বিলং করছে না করছে না। যদি বিলং করে, হ্যাঁ ট্রু, পরে চলে যায়। এইভাবে এটা কাজটা করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আপাতত আজকে এইটুকুই থাকছে। আমরা আরেকটু কিছু ডিসকাশন করবো এরপরে। কিছু মানে ডিসকাশন বলতে হয়েই গেছে মোটামুটি কমপ্লিট। একটু প্রোগ্রামিং কিছু কনসেপ্ট অ্যাসপেক্ট বলবো, দিয়ে প্রোগ্রামিংয়ে আমরা যাবো। ঠিক আছে, ঠিক আছে, আজকে এখানে তাহলে র্যাপ করছি। ঠিক ওকে, আছে স্যার। কিছু ঠিক আছে কোশ্চেন স্যার। থাকলে বলে ফেলো। না, বুঝতে পেরেছি। স্যার ঠিক আমিও আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, চলো, রেডি হয়ে যাও। ওকে।